ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে গ্রাম পঞ্চায়েতে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে কিন্তু চাকুরির যে আবেদন সেটা কিন্তু চলছে। আর কিছু দিনের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। আপনারা যদি কেউ এই গ্রাম পঞ্চায়েতে চাকুরি করতে চান, আমি কিন্তু এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে স্টেপ বাই স্টেপ বলেছিলাম যে কী করে আবেদন করতে হয়, কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে আপনারা গ্রাম রোজগার সহায়কের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের গ্রাম পঞ্চায়েতের আমি ভিডিও আপনাদের দিয়েছি। যদি এখনও আপনারা নিজ এলাকার মধ্যে বা নিজ গ্রাম পঞ্চায়েতে যারা বিশেষ করে চাকুরি খুঁজছিলেন এতদিন 2025 সালে ইতিমধ্যে কিন্তু গ্রাম পঞ্চায়েতের যে চাকুরি বিজ্ঞপ্তি সেটি কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত আবেদন করেননি আমি আপনাদের বলবো আর বেশি দেরি না করে এই আবেদনটি কিন্তু করে নেবেন। হাতে কিন্তু খুব কম সময় রয়েছে। এই আবেদনটি করতে হবে আপনাদের এলাকার মধ্যেই। আর যে পোস্টিংটি পাবেন সেটা কিন্তু আপনার এলাকার গ্রাম পঞ্চায়েত যে রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের মধ্যেই কাজটি কিন্তু পেয়ে যাবেন। তো আমি আপনাদের এক এক করে বিস্তারিত জানিয়ে দিচ্ছি কী করে আবেদন করবেন, আবেদনের প্রসেস বিস্তারিত সংক্রান্ত। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর যারা একেবারে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। ইতিমধ্যে বিরাট নিয়োগ জানেনই আপনারা সকলে যে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা ইতিমধ্যে কিন্তু গ্রাম রোজগার সহায়ক পোস্টের জন্য চাকুরির যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো চলো আমি আপনাদের এক এক করে রিক্রুটমেন্টের নোটিশগুলি দেখিয়ে দিই। যদি আপনারা কেউ রিক্রুটমেন্টের নোটিশ ডাউনলোড করতে চান ভিডিওটির নিচে রয়েছে ডিসক্রিপশন বক্স, সেখানেও দিয়ে রাখবো, অথবা আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক প্রোভাইড করে রাখবো, আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। তো চলো সরাসরি আমি আপনাদের দেখিয়ে দিই। আপনারা রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের যে অফিসিয়ালি সাইট সেই সাইটে কিন্তু ভিজিট করতে হবে। 3 ডট লাইন দেখতে পাচ্ছেন, জাস্ট রিক্রুটমেন্ট সেকশানে আসলে কিন্তু আপনারা রিক্রুটমেন্টের নোটিশটি এক এক করে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। যেহেতু এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে চলেছে, এখানে কিন্তু মেল সঙ্গে ফিমেল উভয়ই আবেদন করে নিতে পারবেন। এখানে যে পোস্টটির নাম দেখতে পারবেন সেটা হচ্ছে গ্রাম রোজগার সহায়ক। অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গ্রাম রোজগার সহায়ক এই মুহূর্তে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে গ্রাম রোজগার সহায়ক পোস্টে এই চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই নিজ গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে যে কাজ সেই কাজটি কিন্তু পেয়ে যাচ্ছেন। যারা এর আগের ভিডিওটি দেখেননি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কিন্তু কমপ্লিট যে ইনফরমেশান সেই সকল আপনাদের একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি। এই আবেদনটি করবার জন্য আপনাদের যে বয়স প্রয়োজন সেটা কিন্তু 18 থেকে 35, বুঝতে পেরেছেন? যাদের বয়স 18 বা 18 প্লাস সকলে আবেদন করতে পারবেন। 35 প্লাস থেকে যে আবেদন সেটা কিন্তু করা যাবে। এবার এখানে এসসি এর সঙ্গে যারা এসটিরা রয়েছেন বয়সের 5 বছর, ওবিসিরা কিন্তু এখানে বয়সের 3 বছরের ছাড় এখানে আলাদাভাবে পেয়ে যাবেন। তো সেই হিসেবে ক্যালকুলেট করে দেখে নেবেন বয়স কত দূর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তবে মাথায় রাখবেন বয়সটি ধরা হবে 26/5/2025 তারিখ পর্যন্তই। এর সঙ্গে দেখুন এই যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস যে গ্রাম পঞ্চায়েতে প্রকাশিত হয়েছে সেই গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে দেখতে পাবেন যে ডেভেলপমেন্ট ব্লক রয়েছে, মানে বিডিও অফিস রয়েছে। সেই বিডিও অফিসে গিয়ে কিন্তু ফর্মটি আপনাদের জমা করতে হবে। সে ব্লক অফিসে গিয়ে ফর্মটি জমা করে দিন, তাহলে আবেদন প্রক্রিয়া একেবারে কমপ্লিট হয়ে যাবে। এই যে গ্রাম রোজগার সহায়ক পোস্ট রয়েছে দেখতেই পাচ্ছেন, গ্রাম রোজগার সহায়ক উইল বি কনসিডার্ড মান্থলি রিমিনেশন অফ রিস 12,000 টাকা পার মান্থ কিন্তু আপনাদের এখানে প্রদান করা হবে। তো 12,000 টাকা বেতনে আপনারা যদি নিজ গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রাম পঞ্চায়েত সহায়ক পোস্টে চাকরি করতে চান এই পোস্টটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবেদনটি করবার জন্য আপনাদের কোন কোন ডকুমেন্টস ক্রাইটেরিয়াগুলি ফলো আপ করতে হবে এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ক্যান্ডিডেট ক্যান মে অ্যাপ্লাই দ্য ফ্যাক্সের ফরম্যাট উইথ সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ দ্য, এখানে একটি অফলাইনে ফরম্যাট দেখতে পারবেন। সেই অফলাইনে ফরম্যাটটি অবশ্যই আমি আপনাদের চেক আউট করিয়ে দেবো। সেই ফর্মটির সঙ্গে আপনাদের কয়েকটি ডকুমেন্টস জাস্ট এখানে অ্যাটাচ করে দিতে বলা হয়েছে। যেহেতু এটি উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় সেক্ষেত্রে বলা হচ্ছে মাধ্যমিক অফ হায়ার সেকেন্ডারি অর ইটিসি ইকুইভ্যালেন্ট যে সার্টিফিকেটগুলি রয়েছে সেই সকল অবশ্যই দিতে হবে। সার্টিফিকেট অফ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই দিতে হবে, যেটা কিন্তু এজ প্রুফ হিসাবে মাথায় রাখবেন। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই এখানে প্রদান করতে হবে বয়সের প্রমাণপত্র হিসাবে। সার্টিফিকেট ইন কম্পিউটার নলেজ অবশ্যই একটি কম্পিউটারের যে সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে। ভোটার ইপিক যে কোনো একটি এখানে যে কোনো একটি নয়, এখানে কিন্তু একটি ডকুমেন্টস। ইপিক মানেও ভোটার কার্ড, ভোটার কার্ড মানেও ভোটার কার্ড। তো বুঝতে পেরেছেন ভোটার কার্ড অবশ্যই বাধ্যতামূলক। এর সঙ্গে দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অরিজিনাল। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসাবে আধার কার্ড তো ভোটার কার্ড তো দিচ্ছেনই, তার সঙ্গে কিন্তু অবশ্যই পঞ্চায়েতের একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বের করে
এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে তারপরে কিন্তু জমা করবেন। আর রেসিডেন্সিয়াল ফর্মটিও কিন্তু এখন অনলাইনে অ্যাপ্লাই করতে হয়, অনলাইনে অ্যাপ্লিকেশন করে আপনাদের গ্রাম পঞ্চায়েতে প্রধানের কাছে গিয়ে অ্যাপ্রুভটি করিয়ে নিতে হয়, তারপরে কিন্তু একটি সার্টিফিকেট পাবেন। সেই সার্টিফিকেটটি এই ফর্মটির সঙ্গে অবশ্যই অ্যাটাচ করিয়ে দেবেন। সেক্ষেত্রে রেসিডেন্সিয়াল প্রুফ হয়ে গেল। পরবর্তীতে দেখতে পাচ্ছেন অবশ্যই আধার কার্ডের প্রয়োজন পড়বে। এখানে কিন্তু আধার কার্ডের জেরক্স কপিটাও অ্যাটাচ করে দিতে হবে। তো এই কয়েকটি ডকুমেন্টস আপনাদের জাস্ট সেই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে দিতে বলা হয়েছে। যেটা বলেছিলাম ফার্স্ট ডেট লাস্ট ডেট কী রয়েছে দেখুন, এখানে দেখতেই পাবেন এই আবেদনটি 26/5/2025 তারিখ থেকে শুরু হয়েছে। এখানে কিন্তু হাতে 1 মাস সময় দেওয়া হয়নি, মাথায় রাখবেন। 26/5/2025 আবেদনটি শেষ হওয়ার কথা ছিল 26/6, সেক্ষেত্রে 9/6। এখানে আবেদন করার জন্য শুধুমাত্র 11 দিন সময় আপনারা পেয়েছিলেন আবেদনটি করবার জন্য, কিন্তু এখনও হাতে কিন্তু অনেক সময় রয়েছে। এই সময়ের মধ্যে চাইলে আপনারা আবেদনটি কিন্তু করে দিতে পারবেন বা সাবমিট করে দিতে পারবেন। এই মাসে 9 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাচ্ছে। টোটাল আপনাদের 11 দিন সময় দেওয়া হয়েছিল এই আবেদনটি করবার জন্য। এখানে কিন্তু আপনারা এখনও সময় পেয়ে যাচ্ছেন এই আবেদনটি করবার জন্য। আবেদনটি কি করে জমা করবেন, এখানে একটি অফলাইনে ফরম্যাট রয়েছে। সেই ফরম্যাটটিকে আপনাদের হ্যান্ড বাই হ্যান্ড গিয়ে সেই ড্রপ বক্সে জমা করে দিতে হবে, ঠিক আছে। আপনারা যদি কেউ বাই পোস্ট অথবা কুরিয়ার করছেন, সেই একেবারে আপনাদের সেই ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে। 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত ফর্ম জমা নেওয়ার কাজ চলবে। আর আপনারা যদি আদার্স কোনো রকমভাবে ইমেল বা বাই পোস্ট কুরিয়ারের মাধ্যমে ফর্মটি ফিল আপ করে জমা করছেন, সেক্ষেত্রে একেবারে আপনার যে ফর্ম সেটি কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এখানে বলেই দেওয়া হয়েছে সেখানে একটি ড্রপ বক্স রাখা রয়েছে সেই ভিডিও অফিসে। সেই ভিডিও অফিসের কোন সেলে, MGNREGA সেলে কিন্তু রাখা রয়েছে একটি ড্রপ বক্স। জাস্ট সেই রুমে গিয়ে আপনারা কিন্তু এই ড্রপ বক্সের মাধ্যমে ফর্মটি সেখানে প্রবেশ করাবেন, তাহলে কিন্তু ফর্মটি কমপ্লিট হবে, নাহলে কিন্তু একেবারে রিজেক্ট করে দেওয়া হবে। এই একটু নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ফরম্যাট, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ গ্রাম রোজগার সহায়ক, নোটিফিকেশন নাম্বার অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। ফুল ইন দ্য ক্যাপিটাল লেটার, এখানে আপনার যে নেম রয়েছে, বাকি আদার্স যে সকল সমস্ত ফিল করবেন প্রত্যেকটি কিন্তু ব্লক লেটারে ফিল আপ করার চেষ্টা করবেন। আর ব্লক লেটারে ফিল আপ করলে আপনার যে ফর্ম সেটি কিন্তু কোনোভাবে ভুল হবে না বা আপনার সে ফর্মটি অ্যাকসেপ্টেড করে নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট মাপের যে কালার ছবি সেটা বসিয়ে দিলেন, আপনার নাম, আপনার ফাদার্স নেম, আপনার ডেট অফ বার্থ, একে করে ডেট মান্থ ইয়ার বসিয়ে দিলেন, যেটা কিন্তু মাধ্যমিক পাশের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দেখে। এরপরে ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান বসাতে হবে, জেন্ডার বসাতে হবে আপনাদের মেল, যারা ফিমেল রয়েছেন ফিমেল বসাবেন। এরপরে দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আপনার যে পুরো অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি কিন্তু এখানে ফিল করতে হবে। ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার, প্রত্যেকটি কিন্তু এক এক করে ধীরে ধীরে পরিষ্কারভাবে বসানোর চেষ্টা করবেন। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস যদিও বা সেম হয়, সেক্ষেত্রে আবার কিন্তু পুনরায় কিন্তু এটাই ফিল করতে হবে, মাথায় রাখবেন, পুনরায় কিন্তু ফিল করে দেবেন। এরপরে আপনার কাছে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দিলেন। ইমেল আইডি রয়েছে, আপনার সেই ইমেল আইডিটি বসিয়ে দিতে হবে। আর আপনারা সকলে জানেন যে অফলাইনের যে ফর্মেটগুলি ফর্ম ফিল আপ করা হয়ে থাকে, পরবর্তীতে যে ইন্টারভিউ অথবা রিটেন টেস্ট আপনাদের কিন্তু যে ইমেল আইডি অথবা আপনার কাছে যে ফোন নাম্বারটি আপনি সেখানে দিয়েছিলেন সেই ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু যোগাযোগ করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে এই ইমেল আইডি এবং ফোন নাম্বার অন্তত পরিষ্কারভাবে বসানোর চেষ্টা করবেন। এরপরে দেখতে পাচ্ছেন ইপিক নাম্বার, আপনার যে ভোটার কার্ডের নাম্বারটি রয়েছে সেটি। এখানে দেখতে পাচ্ছেন 10+2 শিক্ষাগত যোগ্যতা, সেক্ষেত্রে এখানে মাধ্যমিক যে বক্স সে বক্স কিন্তু নেই, উচ্চ মাধ্যমিক পাশেই। তো দেখতে পাচ্ছেন 10+2। এরপরে যে বোর্ডের আন্ডারে পাস করেছেন সেই বোর্ডটি শর্ট ফর্মে বসালেন, যেই সকল সাবজেক্টগুলি ছিল সেই সকল সাবজেক্ট এখানে শর্ট ফর্মে বসালেন। এখানে দেখতে পাচ্ছেন অপশনাল সাবজেক্ট, এই যে ছটি সাবজেক্ট হয়ে থাকে কিসে, উচ্চ মাধ্যমিকে, তার মধ্যে 5টি সাবজেক্ট এখানে আমরা ধরি। একটি তো অবশ্যই অপশনাল সাবজেক্ট, সেই অপশনাল সাবজেক্টটি এখানে বসাতে বলা হয়েছে। এর সঙ্গে দেখতে পাচ্ছেন টোটাল মার্ক উইথাউট অপশনাল সাবজেক্ট, টোটাল মার্ক এখানে কিন্তু বলা হয়েছে, মানে 500-র মধ্যে আপনারা কত পেয়েছেন, 600 না, যে 600-র মধ্যে কিন্তু এখানে ধরবে না, এখানে বলা হয়েছে উইথাউট অপশনাল, মানে অপশনালটি ধরলে 600 মার্ক হয়, 500-র মধ্যে মার্ক অফ 10 টোটাল মার্ক এখানে মার্ক বলা হয়েছে, মানে 500 এখানে আপনারা বসাতে পারবেন 500-র মধ্যে পরীক্ষা। এখানে বলছে মার্ক অফ 10, তার মধ্যে 500-র মধ্যে আপনি কত পেয়েছেন এই ঘরটিতে কিন্তু বসাতে হবে, মাথায় রাখবেন। এরপরে মার্ক অফ 10 ইন ফিজিক্যাল ম্যাথামেটিক্স যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনার কত পেয়েছেন সেটা কিন্তু বসাতে হবে, ইয়ার পাসিং কত সালে পাস করেছেন। এরপরে কম্পিউটার নলেজ, আপনার যে কম্পিউটার নলেজ রয়েছে সেই কোর্সটি কোন কোর্স করেছেন, কোন জায়গা থেকে এটি পাস করেছেন,
কত বছরের কোর্স করেছেন, 6 মাস নাকি 1 ইয়ার, এখানে বলা আছে ইয়ার অফ কমপ্লিশন, কমপ্লিট করেছেন নাকি এফএয়ারিং চলছে। ঠিক আছে, যদি কমপ্লিট হয় কমপ্লিট লিখবেন, এফএয়ার হলে এফএয়ার সেখানে কিন্তু লিখতে হবে, মানে এফএয়ারিং মানে চলছে আপনার সেই কোর্সটি। এরপরে দেখতে পাচ্ছেন ডেট প্লেস দিয়ে এখানে আপনার সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, পুরো সিগনেচার সঠিকভাবে দিয়ে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস উপরে কিন্তু আমি বলে দিলাম যে কোন কোন ডকুমেন্টসগুলি আপনাদের অ্যাটাচ করতে হবে, সেই সকল ডকুমেন্টস দিয়ে একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে আমি নির্দিষ্ট সময় বলে দিলাম 9/6/2025 তারিখে লাস্ট ডেট। তো সেক্ষেত্রে আপনারা চাইলে আজকেই কিন্তু ফর্মটি ফিল আপ করে নিতে পারেন। এবার যেই সকল গ্রাম পঞ্চায়েতে প্রকাশিত হয়েছে সেটা বলে দিই। এটি প্রকাশিত হয়েছে নর্থ 24 পরগনা জেলায়। মাথায় রাখবেন, নর্থ 24 পরগনা জেলায় ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে প্রকাশিত হয়েছে, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসারের পক্ষ থেকে। তো সেক্ষেত্রে আপনাদের জেলা কিন্তু খুব শীঘ্রই এই চাকরির বিজ্ঞপ্তি এখন আসতে চলেছে, মানে গ্রাম পঞ্চায়েতে যে কোনো চাকরির বিজ্ঞপ্তি এখন ধীরে ধীরে এভাবে করে প্রকাশিত হতে থাকবে বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতে। আপনার গ্রাম পঞ্চায়েতের নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন, এতে করে আমার সুবিধা হবে যে আপনি কোন গ্রাম পঞ্চায়েত থেকে ভিডিওটি দেখছেন। সেক্ষেত্রে আপনার গ্রাম পঞ্চায়েতের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমি ভিডিওর মাধ্যমে এক এক করে জানিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন ইচ্ছাপুর 2, এর সঙ্গে দেখতে পাচ্ছেন জলেশ্বর 2 গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে এই চাকরির বিজ্ঞপ্তি আপাতত প্রকাশিত হয়েছে। এই দুটো গ্রাম পঞ্চায়েতে এই মুহূর্তে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেখতে গেলে হায়ার সেকেন্ডারি মানে 10+2 এখানে আপনাদের লাগবে, যেটা কিন্তু পাস হতে হবে সায়েন্স স্ট্রিম নিয়ে। মাথায় রাখবেন, যদি আপনারা সায়েন্স স্ট্রিম নিয়ে এই উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। এবার আর্টসরাও আবেদন করতে পারবেন যারা আর্টস নিয়ে পাস করেছেন, কিন্তু আপনাদের একটি ভোকেশনাল স্ট্রিম নিয়ে পাস করতে হবে। ভোকেশনাল স্ট্রিম নিয়ে যদি কেউ পাস করে থাকেন উচ্চ মাধ্যমিক 10+2 সেক্ষেত্রেও কিন্তু আবেদন করা যাবে। আর ভোকেশনাল নিলে কিন্তু ফিজিক্স ম্যাথামেটিক্স দুটোই কম্পালসারি সাবজেক্ট থাকবেই। তো সেক্ষেত্রে ভোকেশনাল যারা করেছেন তাদের জন্য একটি গুড অপরচুনিটি, অথবা সায়েন্স স্ট্রিম নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য কিন্তু একটি গুড অপরচুনিটি এখানে কিন্তু রয়েছে। 55% মার্ক নিয়ে অবশ্যই কিন্তু পাস হতে হবে। ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স এই দুটো সাবজেক্টে যদি 55% কমপক্ষে নাম্বার নিয়ে পাস করে থাকেন, আর বেশি দেরি না করে আবেদনটি কিন্তু করে নেবেন। বাকি ক্রাইটেরিয়া আমি আপনাদের এক এক করে জানিয়ে দিলাম। এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।